আজকের আমি ঘুরতে এসেছি গোসাবার ঐতিহাসিক বেকন বাংলোয়। বাংলোটা সত্যিই খুবই সুন্দর, তবে বাংলোয় ঢোকার আগে আমাদের কিন্তু এখান থেকে ফার্স্টে টিকিট কেটে নিতে হবে। তাই দেখতে পাচ্ছেন আমি এখন টিকিট কেটে নিচ্ছি। এক একজন মানুষের 10 টাকা করে টিকিট। তাই আমি ফার্স্টে টিকিটই কেটে নিলাম, তারপরে বাংলোটার ভিতরে ঢুকলাম এবং প্রথমেই আমরা বাংলোটার দিকে এগোতে থাকবো। তাই আমি বাংলোটার দিকেই যেতে থাকলাম। আর দেখতেই পাচ্ছেন আজকের কত লোক ঘুরতে এসেছে। অনেক অনেক ট্যুরিস্ট কিন্তু এখানে প্রত্যেক দিন ঘুরতে আসে, কারণ এটি কিন্তু গোসাবার একটি সুন্দর বাংলো এবং ঐতিহাসিক বাংলো। এই বাংলোর কিন্তু অনেক ইতিহাস আছে। তাই আমরা এই বাংলোটার ভিতর দিকে যেতে থাকলাম। সত্যি অনেক লোক আজকে ঘুরতে এসেছে, তাই একটু ভিড় আছে। এই বাংলোটায় কিন্তু রবীন্দ্রনাথ একটি রাত্রি যাপন করেছিলেন। তাই কিন্তু এই বাংলোর সামনেই একটি রবীন্দ্রনাথের বড় মূর্তি আছে। তবে আমরা মূর্তিটা দেখার আগে বাংলোর সাইডটা দেখে নেবো। তেমন কিছুই ইউনিক নেই, তবে জানালাগুলো ছাড়া, জানালাগুলো একটু ইউনিক আছে, তাছাড়া তেমন কিছুই ইউনিক নেই। তা আমরা যাবো এবার রবীন্দ্রনাথের মূর্তিটা দেখব। তবে আমরা রবীন্দ্রনাথের মূর্তিটা তলায় যেতে থাকলাম। তার মধ্যেই আমাকে কিন্তু একজন জিজ্ঞাসা করলো এই বাংলোটা সম্বন্ধে কিছু বলার জন্যে। তাকে আমি বললাম আমি এখন ভিডিও করছি, আপনার সাথে একটু পরেই কথা বলবো। এইবার আপনি দেখতেই পাচ্ছেন যে রবীন্দ্রনাথের মূর্তিটা বেশ কতটা সুন্দর। আর রবীন্দ্রনাথের মূর্তিটা এখানে এই জন্যই কিন্তু বানানো হয়েছে, কারণ রবীন্দ্রনাথ এখানে এক রাত্রি যাপন করেছিলেন স্যার ড্যানিয়েল হ্যামিল্টনের আমন্ত্রণে। আচ্ছা, আপনারা বাংলোর সৌন্দর্য উপভোগ করুন। ততক্ষণে আপনাদের কিন্তু একটা সুবিধার কথা বলে রাখি। আপনার বাড়ির যদি এসি, ফ্রিজ বা মোটর বা যে কোনো ইলেকট্রিক জিনিসপত্র খারাপ হয়ে থাকে, তাহলে কিন্তু মিস্ত্রি আপনার বাড়ি গিয়ে সারিয়ে দিয়ে আসবে, তা আবার অনেক কম খরচে। সেটা কীভাবে? স্ক্রিনে দেওয়া নাম্বারে এক্ষুনি কল করুন এবং মিস্ত্রির সাথে কথা বলুন, আর মিস্ত্রি চলে আসবে আপনার বাড়িতে এবং সারিয়ে দিয়ে যাবে। তবে আপনার বাড়ি গোসাবা বা সার্জেলিয়ার মধ্যেই হতে হবে, তাছাড়া কিন্তু এই সার্ভিস অ্যাভেলেবেল নেই। তাহলে এক্ষুনি কল করুন এই নাম্বারে এবং হোম সার্ভিসটি পেয়ে যান। আমরা আবারও ভিডিওয়ে ফিরে আসি এবং দেখতেই পাচ্ছেন সামনের দিকে আমি এগিয়ে এসেছিলাম আর দেখলাম একটা ডাস্টবিন কিন্তু পড়ে গিয়েছে রাস্তার মাঝখানে। তাই ভাবলাম সেটিকেই আমি তুলে দিই, কিন্তু ডাস্টবিনের একটা পা ভেঙে গিয়েছিল, সেই জন্য কিন্তু দাঁড়াচ্ছিল না। তাই সাইডে আমি আনলাম বেড়ার পাশে, সেখানেই হেলান দেওয়ার জন্যে। আর আমরা সেখানেই হেলান দিয়ে দিলাম। তারপরেই আমরা এগিয়ে যাব আর দেখবো বাংলোটা বেশ কতটা সুন্দর। সত্যিই বলছি, বাংলোটা কিন্তু অনেক সুন্দর। আপনি যদি গোসাবায় আসেন বা সুন্দরবনে ঘুরতে আসেন, তাহলে অবশ্যই কিন্তু এই বাংলোটায় আপনাকে আসতেই হবে। বেশ সুন্দর বাংলো, ছবি এবং ভিডিও আপনি যদি করতে চান করতে পারেন। বেশ সুন্দর বাংলো এবং সুন্দর একটা দৃশ্য কিন্তু এখানে দেখতে পাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই ফলো করে নেবেন, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।